পাচনতন্ত্র শরীরের একটি জটিল এবং বিস্তৃত অঙ্গ। এটি আমাদের মুখ থেকে মলদ্বার পর্যন্ত বিস্তৃত। পাচনতন্ত্রের প্রধান কাজ হলো বর্জ্য বাইরে বের করা এবং শরীরকে গুরুত্বপূর্ণ পুষ্টি এবং খনিজগুলোকে শোষণ করতে সহায়তা করা। সুস্বাস্থ্য আমাদের বড় সম্পদ। শারীরিকভাবে সুস্থ থাকলেই আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। দুর্বল পেট, হজমের সমস্যা, পাচনতন্ত্রের অসুবিধার ফলে মেজাজের পরিবর্তন এবং বিরক্তি হতে পারে। আপনার দৈনন্দিন কাজ এবং আপনার কাজের প্রতি আগ্রহের অভাব হতে পারে। বদহজম একটি সামান্য সমস্যা হলেও কোনো সময় এটি প্রকট হয়ে ওঠে। এটি অনেক সময় বড় ধরনের কোনো অসুখের আগাম বার্তা হিসেবে ধরা হয়। বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে। চলুন জেনে নিই এই সমস্যাগুলোর কারণ, লক্ষণ এবং গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক প্রতিকার সম্পর্কে বিস্তারিত। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়গুলি হচ্ছে দুর্বল পেট, হজমের সমস্যা, পাচনতন্ত্রের বিভিন্ন অসুবিধার কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী আপনি ওষুধ খেলেই সহজেই আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পেট পুরোপুরি সুস্থ থাকবে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এবারে বিষয়টি শুরু করছি। শক্তি বৃদ্ধি ও মেরামতের জন্য আমাদের দেহকে জ্বালানি দেওয়ার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। আমরা যে খাবারগুলো খাই, পরিপাকতন্ত্র সেই খাবারগুলোকে সহজতম আকারে রূপান্তরিত করে, যেমন গ্লুকোজ অর্থাৎ চিনি, অ্যামাইনো অ্যাসিড যা প্রোটিন তৈরি করে, বা ফ্যাটি অ্যাসিড যা চর্বি তৈরি করে। ভাঙা খাবার তারপর ছোট অন্ত্র থেকে রক্ত প্রবাহে শোষিত হয় এবং পুষ্টি শরীরের প্রতিটি কোষে বহন করা হয়। পরিপাকতন্ত্র মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত বিস্তৃত। পরিপাকতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো হলো মুখ ও খাদ্যনালী, পেট, ক্ষুদ্রান্ত, অগ্ন্যাশয়, লিভার, বড় অন্ত্র প্রভৃতি। পরিপাকতন্ত্র একটি দীর্ঘ পেশিবহুল টিউবের মতো 10 মিটার পর্যন্ত দীর্ঘ পথের সঙ্গে পাচক অঙ্গগুলো সংযুক্ত থাকে। বৃহদন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়া বাস করে, পরিপাকতন্ত্রের অন্যান্য অংশে কিছুটা কম থাকে। এই ব্যাকটেরিয়া স্বাস্থ্যকর হজমের ভূমিকা পালন করে। দুর্বল পাচনতন্ত্র বা হজম সমস্যার সম্ভাব্য কারণগুলো হলো ডায়েট অর্থাৎ কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, প্রচুর পরিমাণে দুগ্ধযুক্ত খাবার খাওয়া বা উচ্চ প্রক্রিয়াজাত খাবার খাওয়া হজমের সমস্যা হতে পারে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিহিস্টামাইনস, আয়রন এবং কিছু ব্যথার ওষুধ হজমের সমস্যা তৈরি করতে পারে। পরিশ্রমের অভাব, ভ্রমণ করা বা দৈনন্দিন রুটিন পরিবর্তন হজমের সমস্যার কারণ হতে পারে। মানসিক চাপ, স্ট্রেস, ধূমপান, মদ্যপান, রাতে দেরি করে খাওয়া হজমের দুর্বলতার কারণ হতে পারে। এছাড়া কিছু রোগ যেমন পেপটিক আলসার, আলসারেটিভ কোলাইটিসের মতো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার পাচনতন্ত্র বা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। পিত্তথলিতে বেশি কোলেস্টেরল বা বিলিরুবিন তৈরি হওয়া, পিত্তপাথর, খাদ্য অসহিষ্ণুতা, ডিহাইড্রেশন, গ্যাস্ট্রাইটিস, ক্যান্সার, ডায়াবেটিস, আইবিএস এবং হাইপোথাইরয়েডিজমের মতো কারণে দুর্বল পেট ও হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। দুর্বল পেট ও হজম সমস্যার লক্ষণ ও উপসর্গ। পেট খারাপ বা পেটের গোলমাল যেমন গ্যাস, খাবারের পরে পেট ফোলা ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বুক জ্বালা এবং বমি বমি ভাব অস্বাস্থ্যকর পাচনতন্ত্রের লক্ষণ। যখন খাবার ঠিকমতো হজম হয় না তখন অস্বস্তি সৃষ্টি করতে পারে, যেমন অম্বল বা অ্যাসিড রিফ্লাক্স, পেট ব্যথা, পুষ্টির ঘাটতি, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, ওজন পরিবর্তন, পুষ্টির ভারসাম্যহীনতা, রক্তাল্পতা, অন্ত্রের মাইক্রোবায়োম ব্যাহত হওয়া এবং সামগ্রিক স্বাস্থ্য ও ইমিউন ফাংশনকে প্রভাবিত করে। পাচনতন্ত্র সঠিকভাবে কাজ না করলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি, অনিয়মিত মলত্যাগ, ত্বকের সমস্যা, খাদ্য অসহিষ্ণুতা বা খাবার সহ্য না হওয়া, অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতা, অপর্যাপ্ত পাকস্থলীর অ্যাসিড বা অন্তর্নিহিত হজমজনিত ব্যাধিগুলির মতো সমস্যা সৃষ্টি হতে পারে। হজমের সমস্যা প্রতিরোধের উপায়।
পর্যাপ্ত পরিমাণে জল পান করে হাইড্রেট থাকুন। ফল, সবজি, গোটা শস্য, চর্বিবিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সহ একটি সুষম খাদ্য গ্রহণ করুন। প্রক্রিয়াজাত এবং চর্বিযুক্ত খাবার কম পরিমাণে খাবেন। খাবার গিলে ফেলার আগে ভালো করে চিবিয়ে নিন। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে ব্যস্ত থাকুন। অবিরাম সমস্যার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এবারে আলোচনা করছি গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে, যে ওষুধগুলো পাকস্থলী এবং হজমের উভয় সমস্যার দারুণ উপকার করে এবং সমস্যাগুলোর মূল কারণকেও দূর করতে সাহায্য করে। হোমিওপ্যাথি ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসায় ভীষণ উপকারী বলে প্রমাণিত। দুর্বল পেট ও পাচনতন্ত্রের হজম সমস্যার জন্য শীর্ষ হোমিওপ্যাথি ওষুধগুলো। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা 30, পেটের সমস্যার জন্য সেরা হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটি পেটের বিভিন্ন সমস্যার চিকিৎসায় দারুণ উপকার করে। এটি কফি, মশলাদার খাবার বা অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণের ফলে সৃষ্টি গ্যাস অম্বলের চিকিৎসায় সেরা প্রতিকার। নাক্স ভূমিকা কোষ্ঠকাঠিন্যের জন্য আদর্শ একটি হোমিওপ্যাথি ওষুধ। যাদের মলত্যাগের জন্য ক্রমাগত তাগিদ থাকে কিন্তু মলত্যাগ করে সামান্য পরিমাণে এবং ভালোভাবে পেট পরিষ্কার হয় না, খাবার খাওয়ার পরে পেট ভারী হয়, ওজন অনুভূত হয়, এইসব লক্ষণ যাদের মধ্যে রয়েছে তারা নাক্স ভূমিকা ওষুধটির 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাবেন। দ্বিতীয় ওষুধটি হলো চায়না 30, যাদের পেট ফুলে থাকে তাদের ফোলা পেট থেকে গ্যাস বের করার জন্য চায়না ওষুধটি বিশেষ কার্যকরী। পুরো পেট গ্যাসে পূর্ণ হয়, গ্যাসের কারণে পেটে প্রচণ্ড ব্যথা হয়, ডায়রিয়ার লক্ষণের সাথে শরীর দুর্বলতা দেখা যায়, ফল খেলে হজম হয় না, এইসব ক্ষেত্রে চায়না ওষুধটি খেলে দারুণ উপকার পাবেন। এই ওষুধটির 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। তৃতীয় ওষুধটি হলো লাইকোপোডিয়াম 200, যাদের সামান্য কিছু খেলেই পেট ভরে যায় তাদের জন্য লাইকোপোডিয়াম বিশেষ উপকারী একটি ওষুধ। সামান্য খাবার খেলে পেটে ফোলা ভাব দেখা যায়, পেট ভার লাগে, গলা জ্বালা করে, মাঝে মাঝে গরম পানীয়ের প্রতি ইচ্ছা হয়, এইসব লক্ষণ থাকলে লাইকোপোডিয়াম ওষুধটি খেলে নিশ্চিত উপকার পাবেন। এই ওষুধটির 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 বার সকাল ও সন্ধ্যায় খেতে হবে। চতুর্থ যে ওষুধটির কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম 200। খাবারের বিষক্রিয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হলে আর্সেনিক অ্যালবাম হলো সেরা হোমিওপ্যাথিক ওষুধ। এছাড়া যাদের বমি বমি ভাব বা বমি হয়, আলগা মল, পেটে ব্যথা ও জ্বালাপোড়া হয়, কিছু খাবার বা পান করার ফলে উপসর্গ আরও বৃদ্ধি পায়, তাদের জন্য আর্সেনিক অ্যালবাম ওষুধটি সেরা প্রতিকার। এই ওষুধটির 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 বার খেতে হবে। পঞ্চম ওষুধটি হলো কার্বোভেজ 30। অতিরিক্ত পেট ফাঁপা সহ বদহজম, অতিরিক্ত খাবার বা প্রচুর চর্বিযুক্ত খাবার খাওয়া, রাত্রিবেলা খুব দেরি করে খাওয়া এবং তারপরে তাড়াতাড়ি ঘুমানোর ফলে বদহজম হওয়া, খাবার দেরিতে হজম হওয়া, বেলচিং, পেট ভারী হওয়া, তন্দ্রা ভাব, ব্যথা সহ পেট ফাঁপা থেকে উত্তেজনা, পেট ফুলে যাওয়া, সাথে বুকের চাপ বোধ, মাথা ব্যথা, এইসব লক্ষণ থাকলে কার্বোভেজ ওষুধটি খেলে আরোগ্য লাভ হবে। এই ওষুধটির 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। ষষ্ঠ যে ওষুধটির কথা বলবো সেটি হলো পালসিটিলা নাইগ্রিকান্স 30। অত্যাধিক চর্বি জাতীয় খাবার, মশলাদার খাবার, মাংস, ঘি, আইসক্রিম, মাখন, রাবড়ি, পিঠা, পায়েস ইত্যাদি খাবার খাওয়ার ফলে অজীর্ণ বা উদরাময় হলে পালসিটিলা অত্যন্ত উপকারী একটি ওষুধ। বমি বা বমি বমি ভাব, পেট ব্যথা, বুক জ্বালা, বুকের কাছে কি যেন ঠেলে ওঠে, মুখে জল ওঠে, পেট ফুলে যায়, এইসব লক্ষণ দেখা দিলে পালসিটিলা ওষুধটি খেলে উপকার পাবেন। এই ওষুধটির 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। সপ্তম ওষুধটি হলো কোলোসিন 30। পেটে অত্যাধিক ব্যথার কারণে রোগী কাতর হয়ে পড়ে, ছটফট করে, কখনো পেটটাকে চেপে ধরে, কখনো সামনের দিকে ঝুঁকে বসে, কখনো বা উপুড় হয়ে বসে পড়ে, পেটে কামড়ানি, খামচানি বা মোচড়ানি ব্যথা হতে পারে। পেট চেপে ধরলে ব্যথা কিছুটা কমে, এই অবস্থায় কোলোসিন খেলে ভীষণ উপকার পাবেন। এই ওষুধটি 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার অথবা ব্যথার তীব্রতা অনুযায়ী প্রয়োজনে 1 ঘন্টা পর পর ওষুধটি সেবন করা যেতে পারে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো ইগনেশিয়া আমারা 30। খাবার ঠিকমতো হজম না হলে পাকস্থলী থেকে কোনো ভোক্ত দ্রব্য উপরের দিকে উঠে এবং গলায় তাল পাকিয়ে আটকে থাকে, জল পান করলে তৎক্ষণাৎ নেমে যায় কিন্তু পুনরায় তা উপর দিকে ঠেলে ওঠে, এইসব লক্ষণে ইগনেশিয়া খেলে উপকৃত হবেন।
বদহজমের কারণে উদরাময় হলে মলত্যাগের বেগ হঠাৎ আসে, খুব তাড়াতাড়ি পায়খানায় ছুটতে হয়, মলত্যাগের পরেও কোথানি থাকে, পেটের মধ্যে গড়গড় শব্দ হয়, বায়ু নিঃসরণ হয়, পেটে কোনো রকম ব্যথা থাকে না, মল কখনো পাতলা কখনো শক্ত হয়। এইসব উপসর্গে ইগনেশিয়া ওষুধটি খেলে দ্রুত আরাম পাবেন। এই ওষুধটি 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী 1টি বা 2টি ওষুধ নির্বাচন করে সেই ওষুধ কিছুদিন সেবন করলে পেট বা হজমের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।